বুঝা গেল যারা সমালোচনা করে ওরা কোনো হক্কানি রব্বানি পীরের মুরিদ না, ওরা ধোঁকাবাজ। ওরা এই উম্মতে মারামারি লাগাই দিয়ে খুশি হয়, আমার এই দল, আমার এই দল, ওনার 1 ইটের মসজিদ, ওনার আধা ইটের মসজিদ, ওনার 3 পয়েন্টের মসজিদ। এই 3 পয়েন্ট আর আধা ইটের 1 ইটের কোন দাম ইসলাম ধর্মে না। মিলিয়ে থাকার মধ্যে দাম, যদি মিলিয়ে থাকার মধ্যে দাম না হইতো তা আল্লাহ কেন এই কথা বললেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া, সবাই মিলে আল্লাহর রশিকে শক্ত করিয়ে মজবুত করিয়ে ধরো। ওয়ালা তাফাররাকু, চরমনের নাম নিয়ে আলাদা হইও না, সন্দীপের নাম নিয়ে আলাদা হইও না, 8000-এর নাম নিয়ে আলাদা হইও না। এই আলাদাগিরিকে আল্লাহ পছন্দ করেন না। ইসলাম এবং মুসলমানিকে নিয়ে মৃত্যু পর্যন্ত আমরা অটল অচল অবিচল থাকবো। আল্লাহ আমাকে তৌফিক দান করো। দিনের কোন ব্যাপারে মুসলমানেরা আপোষে মতবিরোধ করবে না। মুসলমান যখন আপোষে কোন মতবিরোধে লিপ্ত না হয়, মুসলমান যখন ধর্মীয় ব্যাপারে সবাই এক আর নেক থাকে, আল্লাহ তাবারক ওয়া তাআলা এই উম্মতকে ওয়াদা করেছেন তিনি তার রহমতের চাদরের নিচে ঢাকিয়ে রাখবেন। আজ এই উম্মতের মধ্যে যত পেরেশানি দেখা যাচ্ছে, এই পেরেশানির একটাই মাত্র কারণ, সেই কারণ হচ্ছে আমাদের মধ্যে আপোষের মিল নেই। আমরা একে অন্যকে শ্রদ্ধাও করি না, একে অন্যের মূল্যায়নও করি না, একে আরেকজনের সাথে মিলিয়ে থাকার চেষ্টাও করি না। হে আমার প্রিয় ভাইয়েরা, কুরআনে কারীমে আল্লাহ তাআলা আমাদেরকে খোলামেলা ভাবে একটা নির্দেশ দিয়েছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া, তোমরা আল্লাহর রশিকে শক্ত করিয়ে মজবুত করিয়ে ধারণ করো। ওয়ালা তাফাররাকু, তোমরা আলাদা হইও না। সাহাবায়ে কেরাম সবাই এক ছিলেন, সাহাবাদের পরে তাবিঈনদের জমানা ছিল, তারা সবাই এক ছিলেন। তাবিঈনদের পরে তাবিঈনদের জমানা ছিল, তারাও সবাই এক ছিলেন। এই জন্য এই একতা, এই আন্তরিকতা, এই সম্পৃক্ততা তাদেরকে দিনের কাজে অগ্রগামী করেছিল। ও আমার প্রিয় ভাইয়েরা, বাতিল যতই শক্তিশালী হোক না কেন, বাতিলের পায়ের নিচে কোনো মাটি নাই। বাতিলের পায়ের নিচে মাটি আসতে পারে না। বাতিল বাতিল, ইন্নাল বাতিলা কানা যাহুকা, কোশ্চিন কালেও বাতিল কামিয়াব হইতে পারে না যদি আহলে হকের লোকেরা এক আর নেক হয়। এই জন্য আল্লাহ তাআলা পরিষ্কার ভাবে বলেছেন, তোমরা যদি মুমিন হও, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন, তোমাদের জন্য কোনো চিন্তা নাই, তোমাদের জন্য কোনো ভয় নাই, তোমাদের জন্য কোনো বিপদ আপদের কোনো কারণ নাই যদি তোমরা মুমিন হও। ইন কুনতুম মুমিনিন। আজ এই ঈমানের দুর্বলতার কারণে আমরা ভিন্ন হয়ে গেছি। আর ভিন্ন হওয়ার ক্ষেত্রে, ও আমার প্রিয় ভাইয়েরা, এখন যারা পীরের মুরিদানেরাও আছে, এক এক পীরের মুরিদ যদিও আসলে নিচে আসিয়া সবাই ভিন্ন হয়ে গেছে। বাপ তো একজন ছিলেন, 5 ছেলের চেহারা 5 দিকে, কোনদিন এই পরিবার কামিয়াবির চেহারা দেখতে পারে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু একজন ছিলেন, আল্লাহর কোরআনও একটা, ইসলামও একমাত্র মানবিত ধর্ম, আর এর উপরে যদি আমরা জমিয়ে অটল অচল অবিচল থাকি, তো কশিন কালেও বাতিল আমাদের কোনো ক্ষতি করতে পারবে না। সর্বযুগে 3 ধরনের লোকেরা ইসলাম ধর্মের ক্ষতির কারণ ছিল। সেই 3 ধরনের কথা তো খোলামেলা কথা, গোপনীয় কোনো কথা না। আমার জন্মের শত শত বছর পূর্বের কথা, ওই কথাকে কেউ গোপন করিও রাখতে পারবে না। আবার ওই কথা বলার পরে কারো চেহারা যদি কালো হয়, তো তাতে আমার আপত্তির কিছুই নেই। আসলের ময়দানে তো কিছু কালো চেহারা ওয়ালাও হবে। ইয়াউমা তাসওয়াদ্দু ওজুহ ওয়া তাবিয়াদ্দু ওজুহ, ফাআম্মা আল্লাযীনা সাওয়াদ্দাত ওজুহুহুম আকাফারতুম বা'দা ঈমানিকুম ফাযূকুল আযাবা বিমা কুনতুম তাকফুরুন, ওয়া আম্মা আল্লাযীনা বিয়াদ্দাত ওজুহুহুম ফাফি রাহমাতিল্লাহ হুম ফিহা খালিদুন। আমরা তো উজ্জ্বল চেহারার মালিক হয়ে হাসরের ময়দানে উপস্থিত হইতে চাই। আমরা তো নুরানি চেহারা নিয়ে হাসরের ময়দানে উপস্থিত হইতে চাই। আমরা হাস্যোজ্জ্বল চেহারা নিয়ে
তাই আমাদের ময়দানে উপস্থিত হইতে চায়। যাদের চেহারা কালো, যাদের চেহারা কুৎসিত, কাদের চেহারা কালো আর কুৎসিত আপনারা আমার থেকে ভালো জানেন। উপরে দিয়ে যত বড় কিছুরই লোকেরা দাবি করুক না কেন, তার চেহারার আসল বহিঃপ্রকাশ যখন সে বাঘের সুরত নেয়, যখন সে সিংহের সুরত নেয়, যখন সে হিংস্র জীব জানোয়ারের সুরত নেয়, তখনই বোঝা যায় যে সে কত হিংস্র, কত নিকৃষ্টতম। ওই বুড়ির ছোট্ট কথাটাকে স্মরণ করেন। বুড়ি জঙ্গলে একটা তার বকরিকে ঘাস খাইতে দেওয়ার জন্য নিয়ে গিয়েছিল। দেখলো ছোট একটা বাঘের বাচ্চা বা সিংহের বাচ্চা, মাও মরে গেছে, তার দেখাশোনা করারও কেউ নাই, তার লালন পালন করারও কেউ নাই। তো বুড়ি মনে মনে চিন্তা করলো, এ তো একটা জানোয়ার, এ তো একটা জীব, আমার বকরির তো দুধ আছে মাশাআল্লাহ, আমি আমার বকরির দুধ দিয়ে একে লালন পালন করব। নির্দিষ্ট সময় পর্যন্ত বুড়ি একে লালন পালন করে। একসময় বাচ্চাটা একটু বড় হয়, বড় হওয়ার পরে অনেক ধরনের কথা অনেকে বলে, আমি জানি না কোনটা সত্য কোনটা মিথ্যা, তবে এটা সত্য কথা। এই যে একদিন এই বাঘের বাচ্চাটা বা এই হিংস্র জানোয়ারটা সেই চিন্তা করলো, আরে আমার যা দুধ পান করিয়ে বড় হচ্ছে, ওর আকৃতির সাথে তো আমার আকৃতি মিলে না, ওর স্বভাবের সাথেও আমার স্বভাব মিলে না। এই দুনিয়াতে যারা নিকৃষ্টতম মানুষ আছে তাদের স্বভাব হিংস্র জীব জানোয়ারের মতো, এই কথার দ্বারা সেটা পরিষ্কার বুঝে আসে। একদিন চিন্তা করলো, দেখি লাভ দিয়ে কিছু করা যায় কিনা। তো যে বাচ্চাটা এই বকরির এই মায়ের দুধ পান করিয়ে বড় হয়েছিল, শক্তি অর্জন করেছিল, সে লাভ দিয়ে মায়ের গলাকে কামড়ায় ধরেছিল। বাঘ সিংহ যখন হামলা করে গর্দানে হামলা করে না, এই গলার এই জায়গাতে তারা লাভ দিয়ে ধরে, এখান থেকে রক্ত প্রবাহিত হয়। এখানে রক্ত নালী আছে, অতিরিক্ত রক্তক্ষরণের কারণে ওই জানোয়ার মারা যায়, এরপরে তারা একটু ভক্ষণ করে খায়। তো আমার প্রিয় ভাইয়েরা, বুড়ি সন্ধ্যা বেলাতে তার বকরি নিতে আসে, আসিয়ে দেখে ওই হিংস্র জানোয়ারটা একটু দূরে, সে তার জিহ্বা চাইতেছে আর তার মুখের মধ্যে রক্ত লাগিয়ে রয়েছে, তার বকরিকে এক পাশে পড়ে মরিয়ে রয়েছে। তো বুড়ি সেই দিকে দেখিয়ে ওই হিংস্র জানোয়ারটাকে একটা কথা বলল। সে বুঝা এটা উদ্দেশ্য না, একটা ঘটনা বুড়ি পরিষ্কার ভাবে বোঝানোর চেষ্টা করলো এই আমার পর্যন্ত আনেওয়ালা মানুষদেরকে। উদিতা বিদাররিহা উদিতা বিদাররিহা ফাগাদারতা ফিহা ফামান নামবাকা নাবাকা যিবু ইযা কানাত তিলাউ তিবাআ সুইন ফালা আদাবু ইয়াফিদু ওয়ালা আদিবু। আরে এই বকরি দুর্বল একটা জীব, ওর দুধ দিয়ে তোকে গেজা খাদ্য দেওয়া হয়েছিল। তুই যার দুধ পান করিয়ে বড় হইলি, তার সাথে তুই গাদ্দারি করলি। তোকে এই খবর কে দিয়েছে? তোর পূর্বপুরুষ চিতা ছিল, তোর পূর্বপুরুষেরা বাঘ ছিল। এরপরে বুড়ি বলে, ও তো কথা বলতে পারে না, ও যদি কথা বলতে পারতো তার মুখ থেকে এই কথা বাহির হইতো, এবং অবস্থা আমাকে এই কথা জানাই দিচ্ছে। ইদা কানাত তিবাউ তিবাআ সুইন ফালা আদাবু ইয়াফিদু ওয়ালা আদিবু। নিকৃষ্টতম লোকেরা, যাদের চেহারা কিয়ামতের ময়দানে কালো হবে, কুৎসিত হবে, যারা দুশ্চরিত্রের মালিক হবে, যারা মানুষের গ্রাসকে মুখের সামনে থেকে টানিয়ে ছবল মারিয়ে খাইতে পারে, তাদের চেহারা যেরকম আর তাদের ভিতর কোনদিন এক না। উদিতা বিদাররিহা ওয়াগাদারতা ফিহা ফামান নামবাকা আন্নাবাকা যিবু ইযা কানাত তিবাউ তিবাআ সুইন। কারো তবিয়ত, কর্মধারা, চিন্তাধারা, চলাফেরা, উঠা বসা, অভ্যাস ইত্যাদি, প্রবৃত্তি ইত্যাদি যদি খারাপ হয়, ইযা কানাত তিবাউ তিবাআ সুইন ফালা আদাবু ইয়াফিদু ওয়ালা আদিবু। কোন আদব তাকে কাজ করে না, কোন আদিবও তার কোনো উপকারে আসে না। আদিব মানে যে আদব শেখায়। ও আমার প্রিয় ভাইরা, আদব এমন একটা জিনিস, আপনি যদি একজন মুচি চামারও হন, আপনি যদি রিক্সাওয়ালাও হন, ভালো করে শুনেন, এই আদব আপনাকে আল্লাহ পর্যন্ত পৌঁছাবে।
কত সুন্দর কথা বলেছেন আল্লাহর এক ওলি। সেই কথাটা কি ছিল জানেন? ঘটনা বলার সময় আমার হাতে নাই, শানি নজরুল সহ যদি আমি ঘটনা বর্ণনা করতে পারতাম, রসুলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক আওলাদের ঘটনা এটা, তাহলে খোলামেলা ভাবে আপনাদের বুঝে আসতো। আমি সে ঘটনা বলার সময় আমার হাতে নেই, সে ঘটনা বলার মতো ফুরসত আমার হাতে নেই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খানদানের একজন মহিলা, আল্লাহ রসুলের ইন্তেকালের বহুদিনের পরের ঘটনা ছিল। মদিনায় তৈয়বারে উপকণ্ঠে ছোট্ট একটা ঝুপড়ি ঘরে থাকতেন। যারা সাইয়্যিদ হন, রসুলের আওলাদ হন, তাদের জন্য সাদকা, মান্নত, ফিতরা খাওয়া শরীয়ত মতো জায়েজ নাই। লোকেরও তাদের প্রতি খেয়াল করতো না। এই লোকটার, এই মহিলাটার খুব কষ্ট হইত। পুরুষরা সবাই আল্লাহর রাস্তায় শহীদ হয়ে গিয়েছিল। ছোট ছোট বাচ্চা নিয়ে মদিনার উপকণ্ঠে এক ঝুপড়ি ঘরে মহিলা বসবাস করত। মনে মনে চিন্তা আসলো, দূরে কোন মুসলমানদের ধনী শহরে যদি চলিয়ে যায়, পরিচয় পেয়ে যদি কেউ আমাদের কিছু কফালত করে, দেখাশোনা করে, বাচ্চাগুলির খাবার দাবারের ব্যবস্থা করে, অনেক ভালো হবে। এই বুড়ি চেষ্টা চিন্তা করি এক সময় খোরাসান পর্যন্ত পৌঁছে। খোরাসানে একজন ধনী মুসলমান ছিলেন, সাহায্য সহযোগিতা মানুষদেরকে এই লোকটা করত। এই বুড়ি ওই ধনী মুসলমান পর্যন্ত পৌঁছিয়ে নিজের পরিচয় দিল, আমি তো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশের মহিলা, আমার এই বিপদ, তুমি কি আমার কোনো উপকার করবে? এই বাচ্চাগুলি বড় হওয়া পর্যন্ত তুমি যদি ওদের একটু দেখাশোনা করো, আমাদের অনেক উপকার হবে। ওই ব্যবসায়ী লোকটা কি মনে করিয়ে বলে উঠলো, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এমন কথা তো অনেকেই আসি আমাদের কাছে বলে, ওই খানদানের, ওই খানদানের, ওই খানদান। আরেকজনকে কেন মানস না? একজনকে মানার দাবি করি, আরেকজনকে নিয়ে কেন সমালোচনা করস না? আমরা সবাই এক, আমরা সবাই কি, আমরা সবাই কি? এই জন্য কোন অবস্থাতে আদব ছাড়া যাবে না। আর তিন ধরনের লোক থেকে সাবধানে থাকা লাগবে। কেউ কেউ কুরসিকে টিকায় রাখার জন্য ইসলামের বিরোধিতা করে, আবার লাত্তি খাইয়া উপর হইয়াও পড়ে। টাকলা আছে না নাই? লতিফ আছে না নাই? সিদ্দিকি লাত্তি খাইয়া উপর হইছে না হয় নাই? এটাই তাদের কপাল আছে, লাত্তি খাইবো বেহার মতো। আবার কয়েকদিন পরে হ্যাঁ আমি খাঁটি মুসলমান। এ গাধার গাধা, তুই হজের বিরুদ্ধে কথা বলি, তুই কিভাবে মুসলমান? তুই ইসলামের বিরুদ্ধে কথা বলি, তুই কিভাবে মুসলমান? তুই তোকে মুসলমানই দাবি করতে পারস, তুই তো আসলে খাঁটি মুসলমান না। ও আমার প্রিয় ভাইয়েরা, এই ধরনের কিছু কুলাঙ্গার আছে যারা ইসলাম, মুসলমান, কোরআনের বিপক্ষে কথা বলে। কিছু সংখ্যক দুনিয়াদার মৌলবী আছে, 20 টাকা দিলে ফতুয়া উল্টিয়ে যায়, 200 টাকা দিলে ফতুয়া উল্টিয়ে যায়। হক্কানি রব্বানি পীরদের বিরুদ্ধে অবস্থান নিতে সামান্যতম চিন্তা করে না। এরা ওই কুলাঙ্গারদের মতো। কিছু ভণ্ড পীর আছে, ওরা ওই কুলাঙ্গার। এই তিন ধরনের লোকেরা ইসলামের চিরশত্রু। কোথায় আছে কথা? এটা মুসলিম শরীফের মুকদ্দমাতে আছে কথা। আব্দুল্লাহ ইবনে মুবারককে ইমাম বুখারীর উস্তাদ। এই জন্য আমার প্রিয় ভাইয়েরা, আমাদেরকে এক হয়ে থাকা লাগবে, আমাদেরকে নেক হয়ে থাকা লাগবে। সংঘর্ষ নয়, ঝগড়া নয়, ফিতনা ফাসাদ নয়। আমরা তো ইসলামের দাওয়াত দেব, আমরা তো ইসলামের কথা বলবো যেভাবে আমার রাসূল বলেছিলেন, আর আমরা থাকবো সেইভাবে যেভাবে আল্লাহ আমাদেরকে হুকুম করেছেন। সাহাবায়ে কেরামদের বিপক্ষ তারা, যারা ওই কুলাঙ্গারেরা। কোরআনে কারিমে আছে, বিসমিল্লাহির রহমানির রহিম, তাতাজাফা জুনুবুহুম আনিল মাওয়াজি ইয়াদউনা রাব্বাহুম খাউফান ওয়া তামআ ওয়া বিল আসরারি হুম ইস্তাগফিরুন। ওই সমস্ত কুলাঙ্গার যারা সাহাবাদের বিপক্ষে কথা বলে, তারা কি এই কথা জানেন এটা কোরআনের আয়াত? আগে কোরআনের এই আয়াত কোরআন থেকে মুছিয়ে দে, তারপর সাহাবাদের বিরুদ্ধে কথা বল। তাতাজাফা জুনুবুহুম আনিল মাওয়াজি ইয়াদউনা রাব্বাহুম খাউফান ওয়া তামআ ওয়া বিল আসহারি হুম ইস্তাগফিরুন। এই গাধারা কি এই কথা জানে না?
سيماهم في وجوههم من نصر السجود ذلك مثلهم في التوراة ومثلهم في الإنجيل এই গাধারা কি এই কথা জানে না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সাহাবায়ে কেরামদের ব্যাপারে বলেছেন ফামান নাহাব্বাহুম ফাবিহুব্বি আহাব্বাহুম আমার সাহাবীদেরকে যারা ভালোবাসে তারা আমি রাসূলকে ভালোবাসে এই জন্য সাহাবীকে ভালোবাসে আর যারা আমার সাহাবীদের সাথে দুশমনি করে তারা তো আমার মুহাম্মদ রাসূলুল্লাহর সাথে দুশমনি করে রাসূল বলেন সাহাবীর দুশমন আমার দুশমন সাহাবীর বন্ধু আমার বন্ধু তারপরে তুই সাহাবীর বিপক্ষে কথা বলি তুই কিভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের দাবি করছ লজ্জা লাগে না বেহায়া فمن أحبهم فبحبه أحبهم ومن أبغضهم فببغضه أبغضهم আমার প্রিয় ভাইরা সাহাবায়ে কেরামের মহব্বত ঈমানের একটা অংশ সাহাবাদের মহব্বত ঈমানের একটা অংশ কিয়ামতের ময়দানে কেবল সাহাবাদের মহব্বতের দাবিদারেরা এই আমলের কারণে আল্লাহ তাদেরকে মাফ করিয়ে দিতে পারে এই জন্য ভাইয়েরা আমরা এক হয়ে থাকবো আমরা নেক হয়ে থাকবো আমরা মিলিয়ে মিশিয়ে থাকবো কোন ফিতনা ফাসাদে আমরা থাকবো না ইসলাম এবং মুসলমানিকে নিয়ে মৃত্যু পর্যন্ত আমরা অটল অচল অবিচল থাকবো আল্লাহ আমাকে তৌফিক দান করো আল্লাহ আপনাদেরকে তৌফিক দান করো আল্লাহ ইসলাম মুসলমান আল্লাহ কোরআনের আল্লাহ তাআলা হেফাজত করুক সাহাবাদের ইজ্জত সংগ্রাম শাহাদাতের সম্মান ইত্যাদিকে আল্লাহ তার কুদরতের দ্বারা হেফাজতে রাখুক سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين